আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আপনারা যে আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০০০ মানে ২০২৫-২৬ যেটাই হোক না কেন, ওই সামনে যে নিবন্ধন পরীক্ষা আসছে, প্রকাশনা আসতে যাচ্ছে, সেটায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং ১৯তম নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই আইকে ক্লাসরুমের পক্ষ থেকে আরবি গ্রামারের উপরে একটা কোর্স তৈরি করেছি। সেই কোর্সটা হচ্ছে AQSC, অর্থাৎ অ্যারাবিক কুইক সাকসেস কোর্স, অ্যারাবিক কুইক সাকসেস কোর্স সিরিজ। এখানে কি কি বিষয় থাকবে? এখানে এক নম্বরে থাকবে এখানে আপনাদের জন্য যেটা রেখেছি, আরবি ব্যাকরণের বিস্তারিত বিশদ বাস্ট আলোচনা থাকবে এবং আরবি সাহিত্যেরও বাস্ট আলোচনা থাকবে, পাশাপাশি আদার্স যে কোরআন হাদিস ফিকা আছে সেগুলো সম্পর্কে আলোচনা থাকবে। তো আমরা সবচেয়ে বেশি এখানে আইটি ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখাবো সেটা হচ্ছে আরবি বিষয়ের উপরে, আরবি প্রথম পত্র বা আরবি দ্বিতীয় পত্রের উপর। ঠিক আছে, এইগুলো আমাদের সবচেয়ে মেইন ফোকাসে থাকবে, তো এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা আপনাদের জন্য যে কাজটা করব, আজকে থেকে আমাদের এই কোর্সের সাথে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই সকল ভিডিও যদি আপনারা দেখেন, আশা করি এরপরে আপনি কোনোখানে আর আটকাবেন না। আশা করি চ্যালেঞ্জ দিতে পারি যে আপনাকে আর আটকানোর মতো কোনো ক্ষমতা থাকবে বলে আমার মনে হচ্ছে না, যদি আপনি এই কোর্সটা পরিপূর্ণ করেন। এবং এই কোর্সের প্রত্যেকটা ভিডিও আপনার খুব ইনফরমেটিভ এবং এই কোর্স থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে সেটা যে এখন আমরা এখানে আপনাদের জন্য কোর্সটা যে সাজিয়েছি, যে আমাদের আমরা জানি যে আমাদের একটা আরবি নিবন্ধন গাইড প্রভাষক পদে যারা এই একটা গাইড আছে, এই গাইডটা আমাদের অনেকে কমপ্লিট করতে হয় এই প্রভাষক পদের ক্ষেত্রে। তারা এই গাইডটা কমপ্লিট করে থাকি, তাদের জন্য এটা করছি। আর মূলত এখানে আমি আপনাদেরকে কিছু শেখাতে আসিনি, আমি আসছি আপনাদের সাথে জ্ঞান শেয়ার করতে। আমি নিজে যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের থেকেও নতুন কিছু হয়তো শিখবো। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাকে জানাবেন, আমি নতুন কিছু শিখতে পারবো। চাই ইচ্ছুক আপনাদের কাছে, আমি জানি আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছেন আপনারা, অনেক আমি কিছুই না, আমি সাধারণত যতটুকু জানি ততটুকু শেয়ার করছি, এইটাই আর কি। তো কথা বাড়াবো না, তো কথা হচ্ছে আমরা এই কোর্সটা কমপ্লিট করবো। আর এখানে হচ্ছে ইখতিবারুল কাওয়াইদ, আর আমাদের যে আরবি ব্যাকরণ আছে, আরবি ব্যাকরণের যে কয়েকটা কোশ্চেন থাকবে, সেই কয়েকটা কোশ্চেনের মধ্যে হচ্ছে একটা ইখতিবারুল কাওয়াইদ। এখানে ইখতিবারুল কাওয়াইদের অধীনে 101টা টপিক সাজিয়েছে এই গাইডটি। সে 100 টপিকের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের এই চ্যানেলে প্রত্যেকটা টপিক সম্পর্কে কিছু না কিছু আলোচনা করব, এবং এমনভাবে আলোচনা করবো, এমন বিশদভাবে আলোচনা করব। আশা করি ভবিষ্যতে এই আলোচনাগুলো হয়তো আপনার ছাত্র জীবনে কতটুকু দেখেছেন কি দেখেছেন আমি জানি না, কতটুকু আপনি নিজে চিন্তা করেছেন কি করেছেন না সেটা আমি জানি না, কিন্তু সেটা আমরা চেষ্টা করব আমি যতটুকু জানি সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো এখন সেই হিসাবে আমরা একটা জিনিস করব, আজকে আমরা কিছু কিছু বিষয় টাইপ হিসাবে করব। যেহেতু আজকে আমাদের প্রথম 101টা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে মুক্তাদা খবর নির্ণয়, সেই মুক্তাদা খবরের যে বিষয়টা আছে সেটা টাইপ হিসাবে দেখব। এরপরে আমরা কতগুলো টাইপ মুক্তাদা খবর নির্ণয় করার ক্ষেত্রে কতগুলো মুক্তাদা টাইপ হয়, মানে মুক্তাদা খবরের কতগুলো টাইপ হয় সেগুলো দেখব। এবং এমন একটা কিছু আলোচনা করব যে আলোচনাগুলো হয়তো আপনার অদ্ভুত মনে হবে। অদ্ভুত বলতে এমনটা না, এই আলোচনাগুলো হয়তো সহজে কেউ অনলাইন জগতে আলোচনা করে কি না আমি তা জানি না। হ্যাঁ, তো এই আলোচনাগুলো আপনার কাছে আজকে খুব ইনফরমেটিভ হবে। তো এই বই থেকে আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এখানে প্রথমে 5টা বিষয় আছে যে মুক্তদা খবর নির্ণয় করতে বলবে। প্রথমে কি বলবে? মুক্তদা খবর নির্ণয় করো, 1 নম্বর। এটা হচ্ছে রুল, প্রথম ধাপ, তাই ঠিক আছে? প্রথম, ঠিক আছে, প্রথম ধাপের ভিতর বলবে যে মুক্তাদা মুক্তাদা ও খবর নির্ণয় করো। কি বলবে আপনাকে? খবর নির্ণয় মুক্তাদা করো, এটা বলবে। আচ্ছা, এটা যদি বলে মুক্তাদা খবর নির্ণয় করার জন্য, মুক্তাদা খবর নির্ণয় করার জন্য যদি বলে, তাহলে আপনি কিভাবে করবেন সে একটা টাইপ থাকবে। এবং এখানে গাইড থেকে যে বিষয়টা হচ্ছে, প্রথমে যেটা আমি আপনাকে দেখাবো, এটা গাইড থেকে দেখাবো। এরপরে আমি আবার নিজে থেকে কিছু পার্সোনালি আবার তৈরি করে রেখেছি আপনাদের জন্য, সেটা আর কি দেখাচ্ছি পরে, সেটা টাইপ হিসাবে করব। কারণ আপনি সেগুলো ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত, দাখিল ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত বাংলায় পড়েছেন, এরপরে দাখিল শ্রেণীতে এসে কিন্তু আপনি এটা আরবিতে পড়েছেন। তো সেই বিষয়টা আমরা একটু দেখি। এখানে যে গাইডের ভিতরে যে বিষয়টা দেওয়া আছে মুক্তাদা খবর নির্ণয়ের ক্ষেত্রে, দেখেন, মিদাদুল উলামা, আমরা এখানে অর্থটা নিয়ে আলোচনা এতটা দরকার নাই। উলামা ই, আমরা মুক্তাদা খবর নির্ণয়ের ব্যাপারে এখানে আমাকে অর্থ করতে বলে না বা তর্জমা করতে বলে না, ঠিক আছে?
খায়রুম মিন দিমাই শুহাদা। ঠিক আছে, এ হচ্ছে বিষয়, একটা বাক্য। আরেকটা এই বাক্যটা সম্পর্কে যদি বলি, এখানে মুক্তাদা খবরের ব্যাপারটা কিভাবে আছে। ঠিক আছে, মুক্তাদা খবরের ব্যাপারটা এখানে দেখেন, এটা হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফিলাই। আর মুক্তাদা খবরের ব্যাপারে এখন নির্ণয়ের ক্ষেত্রে আমি দুইটা শর্ত বলে দিই, যে শর্ত দুইটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে মুক্তাদাটা সবসময় মারেফা হবে এবং খবরটা সবসময় নাকেরা হবে। খবরটা সর্বদা মারেফা নাকেরা দুইটাই হতে পারে, খবরটা মারেফা নাকেরা যে কোনো দুইটাই হতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু মুক্তাদাটা সবসময় মারেফা হতে হবে। এই একটা আপনার বেসিক নিয়ম খেয়াল করুন। মুক্তাদা হওয়ার জন্য শর্ত কি, মুক্তাদা সর্বদা মারেফা হবে, আর খবর সর্বদা কি হবে, মারেফা না করে যে কোনো দুইটাই হতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আসেন আমরা মুক্তাদা নির্ণয় করি। মুক্তাদা নির্ণয় করার ক্ষেত্রে এই যে মিদাদুল উলামা, এটা হচ্ছে মুজফ আর এটা হচ্ছে মুজফিলাই। এই মুজফ মুজফিলাই মিলে মুক্তাদা। আমি যখন টাইপ করাবো, টাইপগুলোর ভিতরে এই জিনিসগুলো চলে আসবে। তবে আপনাদের এখানে গাইডে যেহেতু এটা দেওয়া আছে, সেই কারণে আমি কি আলোচনাটা তুলে ধরলাম, যে এখান থেকে আপনি যদি আসে তাহলে কিভাবে করবেন। তো এই দুটোকে একসাথে আবার বলা হবে মুক্তাদা। এই দুটোকে আবার একসাথে কি বলা হবে, মুক্তাদা। ঠিক আছে, আবার এই যে খয়রুন, এটা হচ্ছে শুধু খবরের একটা ছোট্ট একটা অংশ, পুরো বাক্যটা হয় না, জুমলায় মুফিদ হবে না, জুমলায় খবরই হবে না। এই পুরো অংশটাকে পূর্ণ করার জন্য এই যে হরফে জারের পরে কিছু মাজরুর এসেছে। হ্যাঁ, এই মাজরুরটা এসে কি করেছে, একটা মাজরুর, এই একটা মাজরুরের আউয়াল, মাজরুরের সানি, এই মাজরুর আউয়াল মাজরুরের সানি মিলে এবং হরফে জার মিলে মুতাআল্লিক হয়েছে, মুতাআল্লিক হয়ে আবার খবর হয়েছে, খবরের খবর অংশ হয়েছে, সেকেন্ড খবর। যেটাকে এটা হচ্ছে খবর আউয়াল, খবরের সানি, পুরোটা মিলে একটা খবর। ঠিক আছে, তো এই খবরের পুরো অংশটা পরিপূর্ণ করেছে। তো এখন এ হচ্ছে বিষয়, তাহলে এটা হচ্ছে মুক্তাদা, আর এই পুরো অংশটা হচ্ছে কি খবর, এই পুরো অংশটা কি খবর। ঠিক আছে, তাহলে মুক্তাদা খবর। এখন আপনি এইভাবে নির্ণয় করবেন, এভাবে নির্ণয় করে আপনি কিভাবে প্র্যাকটিসটা কি বলা হয়, কিভাবে অ্যান্সারটা দিবেন সেটা আমি দেখাই। অ্যান্সারটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি আর বলবেন আল ইজাবু, আল ইজাবু। ঠিক আছে, আল ইজাবু গেল। এরপরে ইজাবের পরে আপনি লিখবেন মুক্তাদা, মুক্তাদা, মুক্তাদা লেখা ডট ডট দিয়ে এক নম্বরে কি, এই যে মিদাদুল উলামা, মিদাদুল উলামা, উলামা, এরকম লিখবেন। এরপর আরেকটা যদি বাক্য থাকে, সেই বাক্যটা কিভাবে হবে, এভাবে, এভাবে করে লিখবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে একটু লিখি, এটা মুছে দেই, পরে আরো কিছু বাক্য লিখি এখানে, আপনাদের এখানে যেগুলো আছে সেগুলো আমি একটু লিখি, আপনাদেরকে দেখাই। এরপরে আমি একটু এক্সট্রা তথ্য দিই, এই একটা তথ্যই দেবো, বেশিক্ষণ সময় নিব না। ভিডিওটা লম্বা হবে, কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, আশা করি আপনারা কিছু অর্জন করতে পারবেন, আশা করি কিছুটা অর্জন করতে পারবেন, যাতে করে যারা একবার আরবিতে কাজ, তারাও মানে একবার আরবিতে দুর্বল, তারাও কিছু করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। তো আসেন আমরা এমন কিছু ইনফরমেটিভ, ওই যে বললাম যে ইনফরমেটিভ আলোচনা করবো, যেগুলো অলরেডি আলোচনা কেউ করে না। যেমন আপনাকে যদি বলা হয় এই মিরাত সম্পর্কে তুমি কি কি তথ্য জানো, এই মিরাত শব্দটা সম্পর্কে মানা তো আছেই এক নম্বরে, মানা শব্দ, সেটা আমরা এখন আমার অর্থটা এক্সাক্ট এখন এই খেয়াল আসতেছে না। তো এখানে আহ, যে অর্থটা জানি, এই শব্দটা কি, ইসমে জামেদ শব্দটা এক নম্বরে আমি যেটা জানি, এটা কি জামিদ। আমি এই শব্দটা সম্পর্কে আর কি তথ্য জানি, শব্দটা সম্পর্কে আর তথ্য জানি, এটা মুনসরিফ। এই শব্দটা সম্পর্কে আমি আর কি তথ্য জানি, এই শব্দটা আহ নাকেরা, এই শব্দটা নাকেরা। এই শব্দটা সম্পর্কে আর কি জানি, ওয়াহেদ। এই শব্দটা সম্পর্কে আর কি তথ্য জানি, মুজাক্কার। এই শব্দটা সম্পর্কে আর কি কি তথ্য জানি, মুঅরব। এই শব্দটা সম্পর্কে আর কি তথ্য জানি, হুম সেটা হচ্ছে, তো এই শব্দটা কি জিনসে সহি নাকি না, আহ, ওজন এক বচন, এটা তো গেল। তো এই শব্দটা সম্পর্কে আর কি কি তথ্য বের করা যায়, জামেদ, মুনসরিফ, নাকেরা, ওয়াহেদ, মুজাক্কার, এরপরে মুঅরব, হালাত রাফিঈ। আচ্ছা, এই রাফিঈতে আছে। এরপরে শব্দটা কি, মুফরদ, শব্দটা কি একক, 8 নম্বরে মুফরদ। এই যে শব্দটা মুফরদ। ঠিক আছে, এরকম আমি বলতে পারি, অনেক তথ্য বলতে পারি। ক্লিয়ার?
এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এই এখানে কিছু তথ্য দিলাম, আরো শব্দটা সম্পর্কে আরো তথ্য দেওয়া যায় চাইলে। হ্যাঁ, শব্দটা আমরা অনেক কিছু বলতে পারি, আরো কিছু তথ্য আছে দেওয়া যেতে পারে। তো এখন এই মোটামুটি 8টা দিলাম, এই 8টা দিয়ে আমরা জানবো। এখন এই শব্দটা, যে শব্দটা আছে মুজফ, এই মুজফ শব্দটা যে শব্দের সাথে মুজফ ইলাই হয়েছে, এখন এই শব্দটা এটা কি মা 1 নম্বর নাকেরা, নাকেরা শব্দটা কি মারেফা, এটা হচ্ছে মারেফা। কিভাবে চিনলাম? কারণ মারেফা চিনার আলামত হচ্ছে আলিফ লাম হওয়া, এই একটা আলামত 7টার ভিতরে এই একটা আছে। তো এই প্রথমে নাকেরা, নাকেরা আছে, পরে হচ্ছে মারেফা। এই নাকেরা কিভাবে মারেফার সাথে এ, যুক্ত হতে পারে সেরকম কোনো বিধান আছে কিনা? অবশ্যই সেরকম বিধান আছে। তার মধ্যে থেকে আমরা এতটা ডিপে যাব না। এখন আমরা জাস্ট পরীক্ষার জন্য নাহু সরফ যতটুকু ততটুকুই ব্যবহার করব। হ্যাঁ, এটা হতে পারে নাকেরা মারেফা মিলে বাক্যাংশ তৈরি করে, বাক্য তৈরি করতে পারে বা বাক্যাংশ তৈরি করে। মারেফা নাকেরা মিলে কি বাক্য বা বাক্যাংশ তৈরি করতে পারে। তো এখানে বাক্যাংশ তৈরি করেছে, তাহলে এটা হচ্ছে মুজফ। তাই মুজফের শর্ত আমরা অলরেডি অনেকে জানি, আর যারা জানি না তাদের জন্য আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে মুজফ সর্বদা কি হয়, আমরা ছোটবেলায় যখন পড়েছিলাম মুজফ সর্বদা কি হয়, আলিফলাম মুক্ত হয়। দেখেন এখানে কিন্তু শব্দটা আলিফলাম মুক্ত, ঠিক আছে, শুরুতে আলিফলাম নেই। এবং মুজফের শেষ অক্ষর সর্বদা এক পেশ হয়, মুজফের শেষ অক্ষর সর্বদা এক পেশ হয়। এই যে দেখেন এক পেশে আছে, শুরুতে আলিফলাম থাকবে না, শেষে এক পেশ। এবং মুজফ ইলাই মারেফা নাকেরা যাই হোক না কেন, ঠিক আছে, এক বচন হোক বহু বচন হোক সেটা বিষয় না, শেষে অক্ষরে কি হবে, জের হবে। ঠিক আছে, শেষ অক্ষরে কি হবে, জের হবে, এক জের হোক আর দুই জের হোক। এটা হচ্ছে মুজফ এবং মুজফ ইলাইহির শর্ত। এবং অর্থ করার ক্ষেত্রে স্বাভাবিক অর্থে আমরা মুজফ ইলাইহির অর্থ আগে করি এবং মুজফের অর্থ পরে করি। এটা এছাড়া অনেক নিয়ম আছে, প্রায় 40-45টা নিয়ম আছে। তার মধ্যে থেকে বেসিক যে নিয়মটা আমরা সর্বদা ব্যবহার করি, এই অর্থটা আগে করি, মুজফ ইলাইহির অর্থটা, তারপর মুজফের অর্থটা করি। ঠিক আছে, তো এই একটা বিষয়। আর এই খয়রুন এটা হচ্ছে খবর, খবরের এই পুরো অংশটা যে এই তথ্য সম্পর্কে ওলামাদের সম্পর্কে উত্তম, ওলামারা উত্তম। ঠিক আছে, কেমন উত্তম সেই তথ্য সম্পর্কে আরো কিছু তথ্য দিছে, যে শহীদের কালি থেকে, ঠিক আছে, শহীদের রক্তে থেকে তাদের ওলামাদের যে কলমের কালি তারা উত্তম, এরকম একটা তথ্য দিচ্ছে এখানে। এই একটা বিষয়, ঠিক আছে, গেল এরকম কিছু তথ্য। আবার এই দেখেন, এই শব্দটা সম্পর্কে যদি তথ্য বের করতে চাই, তাহলে এই শব্দটা সম্পর্কে এখানে মারেফার জায়গায় কি হবে, নাকেরা হবে। ঠিক আছে, নাকেরা হবে। ঠিক আছে, এটা নাকেরা হবে। আর এই শব্দটা সম্পর্কেও এই একই তথ্য দিতে পারি। হ্যাঁ, এরপরে এই মিনটা কি, এটা হরফে জার। এরপরে এটা কি, এটা একটা এসএম, এতে হরফে জারের পরে এটা মাজরুর অবস্থা আছে। এই শব্দের সাথে কি সম্পর্ক আছে, মাজরুর অবস্থা আছে। এটার সাথে কি অবস্থা আছে, এটাও মাজরুর অবস্থা আছে। কেমন মাজরুর, এটা মাজরুর আউয়াল ধরি যদি, এটাকে মাজরুর সানি ধরি যদি, তাহলে এটাকে বলবো আপনার এই কারণে, এইটা যে কারণে জের হয়েছে হরফে জারের কারণে, এটা শেষে সেই কারণে জের হয়েছে। অথবা এটাকে তাবি মাতবু এর একটা সম্পর্ক করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এখানে বলবো এটা, এই অংশটুকু মুক্তাদা, এই অংশটুকু খবর। আর এরকম এক একটা শব্দ সম্পর্কে যদি তথ্য জেনে আমি যদি পরীক্ষার হলে এইগুলো লিখতে হবে পরীক্ষার হলে, বিষয়টা এমন। এরকম যদি তথ্য জানি কিংবা এরকম যদি বাইবার অক্ষরে বাইবার হলে আসে, এইভাবে যদি আরবিটা এই ব্যাপারটা যদি না জানি, হ্যাঁ, তাহলে আমাদের পড়াশোনাতে কোনো মানি হয় না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ঠিক না, পড়লে পড়ার মতো, নাহলে দরকার নেই। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এরকম করে আমরা তৈরি করব, ঠিক আছে, জেনে শুনে তৈরি করব। এরপরে এই একটা গেল। আরেকটা আমি বাক্য বলি। এখন এটা আপনি খেয়াল রাখবেন, 1 নম্বর কি লিখলাম, এই মিদাদুল উলামা খায়রুম মিন দিমাইল শুহাদা। তো এরকম একটা আপনাকে সিস্টেম দেখলাম, আপনি চাইলে এরকম প্রত্যেকটা শব্দ থেকে এরকম তথ্য বের করে আপনি আরো নিজেকে যোগ্য ও দক্ষতার পরিচয় দিতে পারেন, যে আপনি ইলমে নাহু সরফ সম্পর্কে অনেকটা দক্ষ, আরবি সম্পর্কে আপনি অনেক দক্ষ, যেহেতু আপনি আরবি প্রভাষক পদের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ঠিক আছে, এভাবে করে নিজেকে যোগ্য হিসাবে পরিচয় দিন, আমি চাই সেটা। তো এবার আসি, এটা একটু মুছে দিলাম। পরবর্তীতে এই আমি আরো তথ্য লিখব, যে তথ্য লিখব কি, 1 নম্বরটা রাখি। হ্যাঁ, এখানে এই 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 জিনিসগুলো শুধু মুছে দিব। পরে আপনার অ্যান্সার লেখার সিস্টেমটা কি সেটা তো আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে, ঠিক না? শেয়ার না করলে দেখা যাবে অনেকে এই জিনিসটায় ঝামেলা করে ফেলবো আমরা, যে অ্যান্সারটা লেখার ক্ষেত্রে। আচ্ছা, আপনি জানি আপনারা পারেন, অবশ্য আপনাদেরকে নতুন করে শেখানোর কিছু নাই। তো 2 নম্বরটা আমরা শেয়ার করতে আসছি এখানে। 2 নম্বরটা হচ্ছে খয়রুন, দুঃখিত, খয়রুন নাসি, খয়রুন নাসি মাইয়ানফাউ, এটা কিন্তু হরফে জার না, ইয়ানফাউ নাস, নাসি। আচ্ছা, এটা একটা। তারপরে 3 নম্বরটা যদি আমরা দেখি,
তিন নাম্বারটা যদি দেখি তাহলে হবে আন্নাসু আলাদিন। এটা আবার দাখিলের একসময় একটা বই ছিল, যে আপনাদের দাখিলের, সেই দাখিলের বইতে ছিল যে হাকেম ছিল, অর্থাৎ এই যে আর কি বলা হয়, আহ, এই প্রবাদ বাক্য, সেই প্রবাদ বাক্যের ভিতরে আপনি এটা শিখেছিলেন, আলা দিনই মুলু হিম। এই একটা দেখেন, এতটুকু মুক্তাদা আর এই বাকি অংশটুকু খবর। হুম, এই যে এই এতটুকু অংশ খবর, হ্যাঁ, আর এতটুকু হচ্ছে মুক্তাদা, এতটুকু হচ্ছে মুক্তাদা, আর এখান থেকে এই বাকি অংশটুকু কি খবর। ঠিক আছে, এরপরে আরেকটা যদি আপনাকে দেই, এখান থেকে আপনাদের গাইডে যেটা আছে সেটা, এরপর আমার পক্ষ থেকে আলাদা কিছু থাকবে। গাইডের এতটুকু পড়লেই যে আপনি পরীক্ষার হলে যে এতটুকু আসবে বিষয়টা এমন না, এই কারণে আমি আরো এক্সট্রা কিছু আপনাদেরকে দেখাবো। হুম, এই জন্য একটু কষ্ট করতে হবে, ভিডিওটা লম্বা হলেও আশা করি আপনারা পাবেন। তাজিদু, তাজিদু ইমান। ঠিক আছে, তাজিদুল ইমান। তাহলে দেখেন, এই একটা অংশ মুক্তাদা আর এই একটা অংশ খবর। তো এখানে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, যে আপনাদেরকে যে সামনে টাইপ দেখাবো সেই টাইপের সাথে অনেকটা মিশে যাবে। তো এখানে আমরা সেই বিষয়টা এখন শিখছি। যেখানে চারটা বাক্য দেখলাম, চারটা বাক্যের ভিতরে এই এতটুকু অংশ মুক্তাদা, এতটুকু অংশ মুক্তাদা, এতটুকু অংশ মুক্তাদা, এতটুকু অংশ মুক্তাদা। তো এখানে যে বিষয়টা আমরা দেখলাম, যে মুজফ মুজফ ইলাই মিলে মুক্তাদা হয়, এবং এ, খবর মুজফ এবং আরো বিভিন্ন হরফে জার মিলে মুতাআল্লিক মিলে আরো একটা অংশ হয়। যদি আমরা বলি এতটুকু, যদি আবার ধরি খয়রুন মানে উত্তম, কেমন উত্তম, এটাকে যদি আবার বলি খবর, আর এটাকে যদি বলি মুক্তাদা, তাহলে মুক্তাদা খবর মিলে আবার একটা খবর হয়েছে, কার, ওই যে মুক্তাদার খবর হয়েছে। তাহলে এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, এভাবেও আমরা বলতে পারি। তাইলে আহ, এখানে যে এতটুকু অংশ মিলে মুক্তাদা, এতটুকু অংশ মিলে খবর, এইভাবে আমরা লিখবো। এখানে এতটুকু আছে। এখন এই চারটা থেকে আমরা উত্তরটা কিভাবে লিখবো, এই চারটা তো আছে, আর একটা আছে পাঁচটা, ওটা আমাদের দরকার হবে না। দরকার চাইলে আমরা একই সিস্টেম, আমরা এই পাঁচটা, এই চারটাই বুঝি, তাহলেই হবে। উত্তর যখন লিখবো, উত্তর যখন লিখবো, তাহলে উত্তরটা লেখার ক্ষেত্রে আমি একটু এখানে জায়গা নেই, আমরা লিখবো আল ইজাব। হুম, আল ইজাবু, এটা লিখলাম। আল ইজাব লিখে লিখবো মুক্তাদা, মানে এখানেই লিখবো, আমার একটু জায়গা যেহেতু শর্ট, মুক্তাদা লিখে, এরপরে আমি মানে এই সিরিয়ালে সিরিয়ালে লিখে যাব। তো আমি এখানে দেখাচ্ছি, এক নম্বরে বলবো মিদাদুল উলামা, মিদাদুল উলামা, উলামা এই। ঠিক আছে, দুই নম্বরে লিখবো খয়রুন নাসি, দুই নম্বরে কি লিখবো, খয়রুন নাসি। তিন নম্বরে লিখবো, তিন নম্বরে কোনটা লিখবো, তিন নম্বরে লিখবো আন্নাসু। চার নম্বরে লিখবো এই ইয়াটা কিরাআতু, কিরাআতু। কিরাআতুল কুরআন। আচ্ছা, এখানে আমি একটু জিনিস মিস করেছি, সেটা হচ্ছে কিরাআতুল কোরআনটা লিখতে আমার খেয়াল নাই। এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে যাবে, কিরাআতুল কোরআন তাজিদু ঈমান। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে খবর, আর এই এতটুকু হচ্ছে মুক্তাদা, এতটুকু হচ্ছে মুক্তাদা, এতটুকু হচ্ছে খবর। তো এভাবে করে ঠিক একইভাবে আবার এখানে লিখবেন যে খবর, খবর, খবর লিখে এক নম্বরে লিখবেন এই যে এই এতটুকু অংশকে লিখে দিবেন এই যে এখানে। এরপরে আবার দুই নম্বর দিয়ে এই এতটুকু অংশকে লিখবেন, নিচে আবার তিন নম্বর দিয়ে এই পরের অংশটুকু লিখবেন। ঠিক আছে, এখান থেকে পরে চার নম্বর দিয়ে এই পরের অংশটুকু লিখে দিবেন। এভাবে করে আপনি অ্যান্সার গুলো দিবেন। এটাই হচ্ছে, আপনি তো জানেন অবশ্য, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করা, জিনিসগুলো একটু রিমাইন্ড করা, এই আর কি বিষয়। তো এই হচ্ছে একটা বিষয়। তো
তো এগুলো এভাবেই আমরা মুক্তাদা খবর বের করবো, এভাবে আমরা মুক্তাদা খবর বের করবো। এবং মুক্তাদা খবরের ক্ষেত্রে আমি কি শর্ত বলেছিলাম? শর্ত হচ্ছে এই যে মুক্তাদা সর্বদা মারেফা থাকবে। এখন বলতে পারেন যে স্যার এখানে মারেফা নাকেরা কিভাবে বুঝবো? যে মারেফা নাকেরা সম্পর্কে যে আমি আপনাকে তথ্য দিলাম, যে এটাকে যদি আপনি আরো ডিপলি ভাঙতে চান, বুঝতে চান, তাহলে এখানে নাকেরা আছে, এখানে মারেফা আছে, এই দুটো মিলে কি হয়েছে? মুজাফিল হয়েছে। এই পুরো এটা মুক্তাদা হয়েছে। মুক্তাদা হওয়া মানে মারেফা। এখন কি কি শব্দ দিয়ে মুক্তাদা গতি হয়েছে সেটা আমাদের প্রশ্ন না, কিন্তু মুক্তাদা হয়ে গেছে তার মানে সে মারেফা, মুক্তাদা হয়ে গেছে তার মানে সে মারেফা। হ্যাঁ, এভাবে হয়েছে। এই বিষয়টা এভাবে খেয়াল রাখবে। এবং খবরটা সেটা মারেফাও বা নাকেরা হতে পারে। এখন এক শব্দ মিলে হতে পারে খবর, কিংবা একাধিক শব্দ মিলেও হতে পারে খবর। মুজাফ মুজাফিলাই মাউসুফ সিফাত মিলে এরকম হলে বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর অ্যান্সার লেখার সিস্টেমটা আমি বললাম। এবার আসেন আমরা চলে যাই টাইপ ভিত্তিক কাজ করতে। এটা আমরা বুঝে ফেললাম যে আমাদের গাইডে ছিল, এই গাইডগুলোতে আমরা কিভাবে করব। এটা ছিল মুবতাদা খবরের নির্ণয়ের ব্যাপারটা। ঠিক আছে, এরপরে আমি আপনাদের সাথে যে বিষয়টা এখন শেয়ার করব সেটা হচ্ছে যে মুবতাদা কত রকমের, মানে মুবতাদা যে টাইপগুলো, মুবতাদা এবং খবর কত রকমের হতে পারে, মুবতাদা খবরগুলো কত স্টাইলের হতে পারে, সেরকম আমি টাইপগুলো নিব। এক নম্বরে যে টাইপ ওয়ান। টাইপ ওয়ান, টাইপ ওয়ানের ভিতরে একটা বিষয় আছে, যেরকম এখানে যদি বলি মুবতাদা, মুবতাদা, এই মুবতাদাটা হতে পারে মুজফ যোগ মুজফ ইলাই, যেটা এই একটু আগে দেখে আসলাম। আবার খবর একা হতে পারে। ঠিক আছে, এই একটা টাইপ। টাইপ ওয়ানে এটা, টাইপ ওয়ানে এটা। এখানে এক্সাম্পলগুলো একটু যদি দেখি আপনাদের, এইগুলো আমি দিচ্ছি কেন? যাতে করে আপনাকে যেভাবেই কোশ্চেন করা হোক না কেন, যেখান থেকে কোশ্চেন করা হোক না কেন, আপনি যেন এই ঝামেলাটা না পড়েন। আর এখানে আপনি যে বিষয়টা হবে, আমার সাথে যদি শুরু পর্যন্ত শেষ পর্যন্ত থাকেন, এখানে যারা আরবি ব্যাকরণে একটু সমস্যা আছে তারাও জিনিসটা দেখলে একটু ভালো মতো খেয়াল করলে অবশ্যই আশা করি আপনি বুঝে যাবেন। আপনি গ্রামার একবার 100% জানতে হবে বিষয়টা। আমি বলছি না জানলে তো ভালোই, 100% জানতে হবে। আমি মনে করি যেহেতু একটা আপনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে যাবেন, তো অবশ্যই জানতে হবে। তবে এখন আপাতত পরীক্ষার জন্য যেহেতু আপনি এতটা সম্ভব হচ্ছে না, তো আপনি শর্টে এতটুকু, এখন আমরা যতটুকু পড়ছি এতটুকু জানলে আশা করি আপনার সম্ভব আপনি পরীক্ষাটা ভালো কিছু করে আসতে পারবেন। কারণ রিটার্ন পরীক্ষা যার যত ভালো সে তত ভালো স্থানে থাকতে পারবেন, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখন আসি, তো আমরা এক্সাম্পল একে দেখি কি আছে। একে যেরকম যদি বলি নুরুল আনোয়ার। ঠিক আছে, নুরুল আনোয়ার না, নুরুল, নুরুল কমারি, চাঁদের আলো। আচ্ছা যাই হোক, এটা আমাদের অর্থের বিষয় না। এই এতটুকু মিলে মুক্তাদা, পরের অংশটুকু বারিদুল বা রিদুল। আচ্ছা ঠিক আছে, বারিদুল এই একটা অংশ। ঠিক আছে, এটা তার মানে কি? ওই যে প্রথম অংশ মুজফ মুজফিলাই, তাহলে এই অংশটা মুজফ, এই অংশটা মুজফিলাই। কারণ মুজফের শর্ত কি? শুরুতে আলিফ লাম থাকবে না এবং শেষ করে পেশ থাকবে। আর মুজফিলের শর্ত কি? মারেফা হতে পারে, নাকেরা হতে পারে। ঠিক আছে, যেটাই হোক শেষে করে জের থাকবে, দুই জের হোক আর এক জের হোক। এখন আরেকটা কথা, যে মুজফ কি স্ত্রীলিঙ্গ বা মুজাক্কার, মারেফা নাকের এরকম কোনো শর্ত আছে? না, মুজফের এমন কোনো শর্ত নাই। মুজফটা আপনি বিশেষ করে ইয়া হয়, নাকেরা হয় বেশি। মুজফটা নাকেরা হয়, মারেফা আপনি বানাতে পারেন চাইলে, অসুবিধা নেই। নাম একটা ব্যবহার করলে কি নাকেরা, নাকেরা মারেফা হয়ে যাবে না? এখন এখানে নাম ব্যবহার করেন না, এখানে মারেফা হয় না, তাই নাকেরা, অসুবিধা নেই। তবে এটা মুক্তাদা হয়ে গেছে, আর মুক্তাদা হওয়ার কারণে পুরো অংশটা মারেফা হয়ে গেছে, পুরো অংশটা মারেফা হয়ে গেছে। তাহলে আপনি ওই যে উত্তর এভাবে লিখবেন। এই একটা গেল। নাম্বার 2 তে কি উদাহরণ লেখা যায়? নাম্বার 2 তে লেখা যায় আদা উল ইসলাম, আদা উল ইসলামী। তাহলে এটা কি মুজাফ, আর এটা কি মুজাফ ইলাই। কারণ এই যে শেষে করে পেশ, আর এটা কি শেষে, আর শুধু আলিফ আছে কিন্তু লাম নাই, আলিফ আছে কিন্তু লাম নাই। এরকম হতে হবে, আলিফ লামটা এরকম হতে হবে। আদাউল ইসলাম, ইসলামের শত্রু, ইসলামের শত্রুরা কি? মুনতা শিরুন। আচ্ছা, মুনতাশিরুন। এখন দেখেন এখানে একটা প্রশ্ন আসে যে আদাউল ইসলাম, এটা দুটোতে মুক্তাদা আমি বুঝতে পারলাম, আর এই এই অংশটুকু খবর, এই অংশটুকু যে মুক্তাদা বুঝলাম, এটা মুজাফ মুজাফলে। এখন এটা হালতে রফিতে আছে, আর এটা যে হালতে রফিতে আছে সেটা বোঝার উপায় কি?
ঠিক আছে, এটা আমরা হারাতে। হ্যাঁ, মুক্তাদা খবর আমার একটা মুখস্থ কথা বলে দিই, একটু বুঝে যদি বলতে চাই, আমাকে যদি একটু প্রশ্ন করে ভাইবা বোর্ডে, তাহলে আমি কিভাবে অ্যান্সারটা করবো, তাহলে বলবো এখানে ওয়াওটা হচ্ছে কি, এখানে ওয়াওটা, এখানে ওয়াওটা হচ্ছে হালাতে রফিতে আছে এবং নুনটা, ঠিক আছে, কারণ এটা কি জামাউ সালিম, মুযাক্কারুস সালিম, যেমন মুযাক্কারুস সালিম এবং 16 প্রকার এসএম যে পড়েছিলাম, সেই 16 প্রকার এসএম এর একটা নিয়ম ছিল ওয়াও দ্বারা পেশ প্রদান করা, ঠিক আছে। এরপরে 3 নাম্বার ব্যাপারটা যদি আমরা শিখি, সেটা হচ্ছে সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল আনবিয়া ই, তার মানে এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফ ইলাই, সাইয়্যিদুল আনবিয়া ই মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে মুহাম্মাদুন, এখন যদি আপনি এখানে এই মুহাম্মদ শব্দটাকে নাম হিসাবে ব্যবহার করেন, হ্যাঁ, যেরকম ছিল মুহাম্মদ একটা নাম হিসেবে ব্যবহার করছে, তাহলে আপনি এটা উজমা হয়ে যাবে, গয়র মুনসরিফের একটা পার্ট। আর যদি আপনি এটাকে যদি নাম হিসেবে ব্যবহার না করে অর্থ হিসেবে ব্যবহার করেন, ইসমে মাফউলের ওজনে, যেহেতু এটা ইসমে মাফউল থেকে এসেছে মুহাম্মদ, তাহলে এখানে আপনার অর্থ হবে তখন প্রশংসিত, আর এটা তখন আর উজমায় থাকছে না শব্দটা। তাহলে এখন এটা আপনার চিন্তার উপর, আপনি কোন চিন্তা এটাকে দেখতে চান। তাহলে এখন এটা খবরের অবস্থানে আছে, আর এটা কি মুবতাদার অবস্থানে আছে, মুজাফ মুজাফ ইলাই, ঠিক আছে, চিনতে পেরেছি। এবং কিভাবে উত্তরগুলো দিব, এরপর আসি আমরা 4 নম্বরে। 4 নম্বর আমি একটু বেশি বেশি করে এক্সাম্পল দিচ্ছি কেন, যাতে করে আপনাদেরকে যেভাবে দেওয়া হোক না কেন, এরকম যে জাতীয় কিছু হলে যেন আপনি বলতে পারেন কি ঘটনাটা, আর আমি তো আপনার প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক না। তো এবার আসেন যে আরেকটা যদি বলি, মুদিরুল মাদ্রাসা, মুদিরুল মাদ্রাসাতি, মুদিরুল মাদ্রাসাতি, হ্যাঁ, তার মানে এটা মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা হয়েছে, মুদিরুল মাদ্রাসাতি মাহিরুন, মাহিরুন, ঠিক আছে। তাহলে এটা খবর, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। এই অংশটুকু কি মুবতাদা, এই অংশটুকু কি মুবতাদা, আর এই অংশটুকু কি খবর, এই অংশটুকু কি খবর, ঠিক আছে, চিনতে পেরেছি। এরপরে 5 নাম্বারটা যদি দেখি, 5 নাম্বারটা কি হবে, 5 নাম্বারটা হচ্ছে হারু, 5 নাম্বারটা হচ্ছে হারবুল, হারবুল ইস্তিকলাল, ইস্তিকলালি, হারবুল ইস্তিকলালি মানে স্বাধীনতার রক্ষা বা স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ কি আহ, আমাদের ফাখরনা, এখানে আবার মুজাফ মুজাফ ইলাই হয়েছে, ফাখরনা, এটা হচ্ছে এই যে ফাখর, ফাখর, ফাখর মানে কি গর্ব, না মানে আমাদের, মুজাফ মুজাফ ইলাই মিলে এটাকে ধরবেন আপনি মুক্তাদা, আর এই এতটুকু মিলে ধরবেন আপনি খবর। উত্তর এভাবে লিখবেন। তো এই 5টা গেল। তো আমি আরো 3টা উদাহরণ দিব, যাতে করে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে। এই মোটামুটি এই আপনাদেরকে 5টা উদাহরণ দিলাম। তো 5টা উদাহরণ থেকে আরো 3টা দিতে চাই, 8টা করে এখানে দিব আমি, যেহেতু আপনাদেরকে এভাবেই সাজিয়েছি ক্লাসটা। তো আশা করি আপনি এই ক্লাসগুলো দেখলে যেন উপকৃত হন। আরো 3টা দেই, তো আপনি কিভাবে বের করবেন আর সেটাকে দেখিয়ে দিচ্ছি, আর একটা শব্দ সম্পর্কে কি কি তথ্য হবে সেটা কিন্তু শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি যেন সেই তথ্য ব্যবহার করতে পারেন নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। আপনি আরবি বিষয়ের উপর দক্ষ, যেহেতু আরবি প্রভাষক পদে নিবন্ধন করতে যাচ্ছেন, তাহলে সেই বিষয়টা আপনি মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। তো আপনি জানেন আমি কিন্তু আপনাকে কোনো উপদেশ দিচ্ছি না কিংবা আপনাদেরকে শেখাচ্ছি না। তো আমি যেটা এখানে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে এইভাবে যদি আপনি নিজেকে প্রকাশ করতে পারেন, মনে হয় আমি যেটা চিন্তা ভাবনায় বুঝি ভাইভাতে অথবা কোনো চাকরি পরীক্ষাতে, তো আশা করি আপনাকে ঠেলে ফেলে দেওয়ার মতো সম্ভবত থাকবে না, কারণ আমি কয়েকটা জায়গায় অলরেডি আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে বলেছি, সেই কারণে আর কি। তো এবার আসেন পরবর্তী যেটা আমরা 6 নাম্বার দেখবো, সেটা হচ্ছে দুউল। দেখেন নুরুন বলছি না, এখন এবার দুউল, দু, দু মানে আলো, নূর, নুরু মানে কি আলো, দুউল ইসলাম, দুউল ইসলাম, ইসলামী, এটা মুজাফ, এটা মূলত ইসলামের আলো, ইসলামের আলো, নুরুল ইসলাম যেটা বলি বা দুউল ইসলাম একই কথা, ওয়াসিউন, ওয়াসিউন, আচ্ছা এটা খবর, এতটুকু খবর, এটা মুবতাদা, তাহলে মুজাফ, এটা গেল, বুঝলাম। তারপর 7 নম্বরে যদি দেখি আয়াতুল কোরআন, ঠিক আছে, আয়াতুল কোরআন, কোরআনি, এই যে কোরআনি, এটা মুজাফ, এটা মুজাফিলাই, আয়াতুল কোরআনি কি হচ্ছে মুবিনুন, মুবিনুন, এটা মুজাফ, এটা হচ্ছে কি খবর, আর এতটুকু হচ্ছে কি মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এটা কি, আর প্রত্যেকটা বাক্য যে দেখলাম এই বাক্যগুলোকে জুমলায় মুফিদ, কেমন মুফিদ, জুমলা খবরিয়া, মানে বাক্যগুলো পরিপূর্ণ, এখানে অর্থ
বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এরপরে আসেন পরবর্তী যেটা, সেটা হচ্ছে ইমতিহানুনা করিবুন, যেটা আমাদের পরীক্ষা নিকটবর্তী। ইমতিহানুনা, ইমতিহানুনা, এই যে দেখেন, না মানে মুজাফ ইলাই, আর ইমতিহান মানে পরীক্ষা, ইমতিহান মানে পরীক্ষা, আর না মানে আমাদের পরীক্ষা। আমাদের পরীক্ষা কোথায়? করিবুন। দেখেন এরকম ভাবে তো আপনাকে আসতে পারে, ঠিক না? পরীক্ষার হলে তখন আপনি কিভাবে উত্তর দেবেন? এই যে এতটুকু বলবেন মুক্তাদা, আর এতটুকু বলবেন খবর। এরকম করে বিভিন্ন বাক্য চেঞ্জ, এখানে যে আপনি গাইডে দিয়ে দিচ্ছি এই কটাই যে আসবে বিষয়টা এমন তো না, ঠিক না? এই যে সিস্টেমটা, আর মুজাফ মুজাফিল সম্পর্কে আপনি তথ্য দিয়ে কি আসলাম, এবং মুক্তাদা যা হবে খবরও তা হবে। আবার সবসময় আমরা একটা বিষয় জানি, মুক্তাদার শুরুতে কি থাকে? আমেলি ইবতেদা। আর মুক্তাদার যে ধরনের এই অরব হয়, খবরটাও সে ধরনের এই অরব হয়। এটা তাবি মাতবু এর একটা সম্পর্ক। কি? তাবি মাতবু এর একটি সম্পর্ক, ঠিক না? এই ব্যাকরণগুলো আমরা জানি না, এই ব্যাকরণগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আর যদি এই ব্যাকরণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, তাহলে আমি একটা আপনাকে তথ্য দিই। সে তথ্যটা হচ্ছে, আপনি এই আমার এই চ্যানেলে যেহেতু দেখছেন, এই চ্যানেলের ভিতরে আমি আপনাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি, আপনাদের জন্য আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি বেসিক সম্পর্কে। সেটা হচ্ছে ইলমে নাহু ফুল কোর্স। আমার এই চ্যানেলে ঢুকবেন, ঢুকার পরে প্লেলিস্টে ঢুকবেন, প্লেলিস্টে ঢুকে দেখবেন ইলমে নাহু ফুল কোর্স, ইলমে সরফের ফুল কোর্স। সেখান থেকে যদি কেউ কমপ্লিট করে আসেন এইগুলো, তো আশা করি আপনি যদি দেখেন হালকা পাতলা, আপনাদের হয়ে যাবেন। যারা 19 দিবেন, কিংবা যারা আর সামনে তো আর আসবে না, কিন্তু যারা এমনি দেখতেছেন কিন্তু সামনে শিখতে চাচ্ছেন আরবি, আরবি ব্যাকরণ সম্পর্কে, তাহলে তাদের ভবিষ্যৎ লাইফটাও ক্লিয়ার করতে পারবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। ইলমে সরফের ভিতরে ফুল ইলমে সরফ আলোচনা করা আছে। ইলমে নাহুর ভিতরে প্রায় 70% প্লাস করে ফেলেছি, আরও করবো সামনে। ইলমে সরফ 100% হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। আপনারা ফুললি জানবেন। আরও তো অ্যাডভান্স লেভেল গ্রামার নিয়ে আলোচনা করছি, তো আপনারা সেখান থেকে চাইলে জানতে পারেন। তো আসেন আমরা এখান থেকে টাইপ 1-এর ভিতরে 8টা উদাহরণ দেখলাম, ঠিক আছে? 8টা উদাহরণ কি দেখলাম? যে মুক্তাদাটা দুটো অংশ নিয়ে গঠিত হতে পারে, আর খবর একা হতে পারে, ঠিক আছে? আর উত্তরগুলো কিভাবে বলবো? ওই যে আল ইজাব লিখে, এরপর মুক্তাদাকে আগে লিখবো এক নাম্বার দিয়ে, এই যে মুক্তাদা অংশটা কয়টা অংশ দিয়ে গঠিত সেটা লিখবো, পরে নিচে লিখবো খবর, ঠিক আছে? তো আমি একটু এখানে ফাঁকা বোর্ডে দেখিয়ে দিই, যে উত্তরগুলো কিভাবে আপনারা সাজাবেন। আপনাদের খাতা সাজানো তো এটা তো আপনিও জানেন, অবশ্যই এতটা সিনিয়র আপনারা, আমার থেকে অনেক ব্রিলিয়ান আপনারা। তারপর আপনারা জানবেন না কেন? তারপরে শেয়ার করে আমাদের দেখা যায় অনেক চিন্তা চেতনা হয়ে যায় এখানে। হ্যাঁ, এই কারণে আমরা খেয়াল। আপনি প্রথমে যেহেতু লিখলেন আল ইজাব, লিখে এরপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে 1 নম্বরে এটা না লিখে লিখবেন মুবতাদা। মুবতাদা মুবতাদা লিখে এরপরে কি 1 নম্বর, 1 নম্বর দিয়ে ওই যে আপনি শুরুতে লিখলেন যে নুরুল কমারি, নুরুল কমারি। এরপরে এভাবে সাজাবেন। 2 নম্বরে কি লিখবেন? আদাউল ইসলামী, ঠিক আছে? এরপরে কি 3 নম্বরে লিখবেন যে সৈয়দুল আম্বিয়া। এটা একটা গেল। এরকম করে 5টা লিখবেন, যে কটা থাকবে। এরপরে আবার লিখবেন খবর, এভাবে খবর লিখে এরপরে আবার নাম্বার দিবেন। খবরের ভিতরে পরের অংশ কি পেয়েছেন? বারিদুল, বারিদুল। 2 নম্বর কি পেয়েছেন? মুনতাশিরুন, ঠিক আছে? মুনতাশিরুন। 3 নম্বর কি পেয়েছেন? 3 নম্বরে পেয়েছেন মোহাম্মদ। এই যে এইরকম করে আপনি সাজিয়ে যখন দেবেন, তখন আপনার খাতাটা দেখতেও সুন্দর হবে। আপনার আপনার প্রতি অন্যরকম একটা দৃষ্টিকোণ রাখবে, যে সে অবশ্যই অনেকটা বিষয় স্মার্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমরা টাইপ 1 শেষ করলাম, এখন আমরা টাইপ 2-তে চলে যাব। টাইপ 2টা কি হয় একটু সেটা দেখি। এটা গেল মুক্তাদা খবর। মানে মুক্তাদাটা আপনার কি হবে? মুক্তাদারা হচ্ছে মুজাফ মিলাই মিলে, মুজাফ ইলাই মিলে মুক্তাদা হচ্ছে, মুজাফ ইলাই মুক্তাদা হচ্ছে। এবার আমরা যেটা দেখব, মুক্তাদাটা একা হবে, মুক্তাদাটা একা হবে, কিন্তু খবরটা মুজাফ ইলাই মিলে হবে। এবার খবরটা কি হবে? টাইপ 2, ঠিক না? এবার আমরা টাইপ 2-তে আছি। টাইপ 2, তাহলে এখানে মুজাফ যোগ মুজাফ ইলাই, ঠিক আছে? এ হচ্ছে আমাদের বিষয়টা এইভাবে হবে। তাহলে এক্সাম্পলে
ওয়ানে কি আছে আমরা একটু দেখি, যে আল কাবা আল কাবাতু, এই যে দেখেন মুক্তা দেখা হয়েছে, এরপরে খবর কি হবে, কিবলাতুল মুসলিমিন, কিবলাতুল মুসলিমিন, মুসলিমিন দেখেন, এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফিলে। এখানে জের কি অবস্থায় আছে, ওই যে আমরা শিখেছিলাম যে যেমন মুকাসসারুস সালিম কিংবা যেমন মুআন্নাসুস সালিম, এইগুলো শিখেছিলাম না, যেমন মুআন্নাসুস সালিমের ভিতরে মানে মুআন্নাসুস সালিম আর মুযাক্কারুস সালিমের এটা একটা অংশ ইয়া দ্বারা জের হয়েছে, ঠিক আছে, বহু বচনে ইয়া দ্বারা জের হয়েছে, ঠিক আছে। এখানে হালাতে নাসবিতে এটা জারিতে আছে, এটা হালাতে রাফিতে আছে, যেটাই হোক মুদাফ মুজাফিলাই, তাহলে এতটুকু অংশ মিলে কি হয়েছে, খবর হয়েছে, এতটুকু অংশ মিলে কি হয়েছে, আর এতটুকু অংশ মিলে মুক্তাদা হয়েছে। শুধু আল কাবা, কাবা হচ্ছে কিবলাতুল মুসলিম, মুসলমানদের কিবলা। নাম্বার 2, হ্যাঁ, এতটুকু তো বুঝতে পেরেছি। আর এই শব্দটা সম্পর্কে আপনি যথেষ্ট পরিমাণ তথ্য, ওই যে শুরুর দিকে দেখিয়েছিলাম, আপনি তথ্য বের করতে পারেন চাইলে, এটা আপনার যোগ্যতার উপর নির্ভর করবে। পরে যদি 2 নাম্বারটা দেখি, আল মাসজিদু, আমি এতগুলো তথ্য কেন দেখাচ্ছি আপনার, এই এই জিনিসগুলো এতগুলো কেন লিখছি বলতে পারেন, যাতে করে আপনাকে কেউ যেন আটকাতে না পারে। আল মাসজিদু বাইতুল্লাহ, কারণ অনেক দিনের এইগুলো আপনাদের চর্চা অনেকের হয়তো হয় না, এই বিষয়গুলো খেয়াল থাকে তো থাকে না, এই কারণে আপনাদের দিচ্ছি যারা এই জিনিস বাইতুল্লাহ, যাতে করে মোবাইলটা হাতে থাকে তো সবারই কম বেশি, ঠিক না, এই কারণে আর কি দিচ্ছি, যাতে করে আপনারা এখান থেকেও দেখে কমপ্লিট করে নিতে পারেন। তারপরে কি, আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু, এই দেখেন এই একটা মুক্তাদা আর এই দুটো মিলে খবর, ঠিক আছে, এই একটা মুক্তাদা একটা খবর, তাহলে এই মুজাফিলাই মিলে খবর এখানে সেটা। এরপর আল কোরআনু কালামুল্লাহ হি, এই যে দেখেন এই খবর, এই হচ্ছে মুক্তাদা। এরপরে 4 নম্বরে কি দেখবো, 4 নম্বরে দেখবো আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ, আদ-দুআ এটা হচ্ছে মুক্তাদা, এরপরে এটা হচ্ছে খবর, মুখুল ইবাদা, ঠিক আছে, মুখুল ইবাদাতি, এটা হচ্ছে খবর, মুজাফিলাই মিলে খবর, ঠিক আছে। এভাবে করে আপনারা তৈরি করবেন। অর্থের দরকার নেই, কিন্তু এরকম বাক্য দিবে, এরকম ধরনের বাক্য যদি বাই চান্স ওই যে 4-5টা দিয়ে আছে, ওই 4-5টা আসবে, এর কোনো গ্যারান্টি আছে, চাকরির পরীক্ষা, ঠিক না, যে চাকরির পরীক্ষা কোনটা দেবে তা তো জানা যায়, ভাইভাতে কোনটা আসে না আসে সেটা আপনি কিভাবে জানবেন, তো এই হচ্ছে বিষয়। তো এই আপনার এই 4-5টা দেখলাম। তো এই টাইপ থেকে আরো আমরা এখানে 4টা উদাহরণ দেখলাম, যে আরো 3টে উদাহরণ দেখি, আরো 3টে উদাহরণ আমরা একটু দেখি, ঠিক আছে, আরো 3টে উদাহরণ আমরা একটু দেখি, যে সে 3টে উদাহরণে কি কি আছে, যাতে করে আমাদের যতগুলোই দেওয়া থাকুক আমি যেন অ্যান্সার করে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। আর আপনাদেরকে আমি বললাম শর্ট, এই যে AQSC আমাদের এই যে কোর্স সিরিজ, এই কোর্স সিরিজে যেন আমরা সম্পূর্ণ হতে পারি। অ্যারাবিক, অ্যারাবিক কুইক সাকসেস কোর্স, অ্যারাবিক কুইক সাকসেস মানে কি, আরবি দ্রুত সফল কোর্স, আরবি আরবি দ্রুত সফল হওয়ার কোর্স, ঠিক আছে, যারা আমরা এটা করব। আচ্ছা, এরপরে আমরা আসি 5 নম্বরে, 5 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এখানে মুহাম্মদ যে বিষয়টা এটা হচ্ছে মুহাম্মাদুন, এরপর কি রসুল, দেখেন তো এই কথাটা যে বলেন রসুল্লাহ, এটা তো অবশ্যই অনেকে জানেন, রসুল্লাহি মুজাফিলে, তাহলে এটা কি খবর আর এটা কি মুক্তাদা, তাহলে মোহাম্মদ রসুল্লাহ পুরো শব্দটা কি একটা জুমলা ইসমিয়া, হ্যাঁ, এবং মোহাম্মদ রসুল্লাহ একটা খবর, মুক্তাদা খবরের সমন্বয় গঠিত। আচ্ছা, এরপরে নাম্বার 6-এ যদি আসি, তাহলে সেটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, যে বলি ইব্রাহিম, ইব্রাহিম এটা কি মুক্তাদা, আর এটা কি গয়রু মুনসারিফ, ঠিক না, উজমা। এবারে খলিলুল্লাহ, এই যে দেখেন এতটুকু খবর এতটুকু মুক্তাদা, ক্লিয়ার না, বুঝছি না কিভাবে। এরপরে যদি এই ধরনের বাক্যগুলো দিলে আপনি এইভাবে যেন অ্যান্সার করে আসতে পারেন। এবার 7 নম্বরে যেটা শিখবো, 7 নম্বরে সেটা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা, উলামা ও, এই যে মুক্তাদা, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আনবিয়া,
আনবিয়া ই, দেখেন এতটুকু কি খবর, এতটুকু কি মুক্তাদা। এই আমরা এই টাইপ থেকে 7টা উদাহরণ দেখলাম, সেই 7টা উদাহরণকে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, আশা করি আমাদের পরীক্ষার জন্য খুবই ভালো। যেহেতু এখানে একটা টপিক, তার ভিতরে আমরা এই জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা খবরের যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো সম্পর্কে, মুক্তাদা খবর যে কত রকম, কত স্টাইল, কত চেহারা ধারণ করতে পারে, সেই সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি, যাতে করে আমাদের চিনতে বলতে কষ্টটা না হয়। ঠিক আছে, তো সেটাই আমরা করছি। তো এখান থেকে আমরা টাইপ 2-তে এই বিষয়গুলো শিখলাম। টাইপ 1-এ শিখেছিলাম প্রথম মুক্তাদা মুজফ মুজফিলাই দিয়ে গঠিত। টাইপ 2-তে শিখলাম যে খবর মুজফ মুজফিলাই দিয়ে গঠিত। হুম। এবার টাইপ 3-তে যেটা শিখবো সেটা হচ্ছে মুক্তাদাও মুজফ মুজফিলাই দিয়ে গঠিত, খবরও মুজফ মুজফিলাই দিয়ে গঠিত। ঠিক আছে, তো আমরা সেটা চলে যাব। এবার যদি আমরা এখানে যাই, তাহলে যে বিষয়টা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই, আসেন আয়াতুল কোরআন নাম্বার উদাহরণ 1-এ, আয়াতুল কোরআন, আয়াতুল কোরআন, আয়াতুল কোরআনি, মুজাফ মুজাফ ইলাই, মুক্তাদা, এতটুক, এতটুকু অংশ কি মুক্তাদা, কালামুল্লাহ, কালামুল্লাহি, তাহলে এতটুকু হচ্ছে খবর, এতটুকু হচ্ছে মুক্তাদা। ঠিক আছে, মুজফ মুজফ ইলাই মিলে, মুজফ মুজফ ইলাই মিলে মুক্তাদা, মুজফ মুজফ ইলাই মিলে খবর, জুমলা ইসমিয়া। নাম্বার, এটা গেলে নাম্বার 1। নাম্বার 2-তে আসি। হ্যাঁ, নাম্বার 2-তে যেভাবে আসতে পারে আপনাদের জন্য, সেটা হচ্ছে আতফালু, আতফালুল ইয়াউমি, আতফালুল ইয়াউমি। হুম, আজকে শিশু, এটা হচ্ছে মুক্তাদা। আজকে শিশু কি আমালুল, আমালুল মুস্তাকবিলি। আবার এই দুটো মিলে কি খবর, এই মুক্তাদা, এই হচ্ছে খবর। ঠিক আছে, মুজফ মুজফিলাই মিলে মুক্তাদা, মুজফ মুজফিলাই মিলে খবর। ঠিক আছে, এই একটা বিষয়। নাম্বার 3-টা যদি দেখি, নাম্বার 3-টা হচ্ছে সৈয়দুল কওমি। যদি বলি সৈয়দুল, সৈয়দুল কওমি, কওমি, তাহলে মুজফ মুজফিলাই মিলে খবর, আর খদি মু অতানি, দেশের সেবক, ওয়াতানি, এই এতটুকু মিলে খবর। তাহলে প্রথম অংশ মুজফ মুজফিলাই মিলে মুক্তাদা, দ্বিতীয় অংশ মুজফ মুজফিলাই মিলে খবর। এরকমও তো হতে পারে, ঠিক না? এই হচ্ছে। তো এর গেল আমাদের 3টা। আমি আরো 2টো দিচ্ছি আপনাদেরকে, যাতে করে এরকম ধরনের আপনি চিন্তা করে বের করতে পারেন। ঠিক আছে, এরকম করতে পারেন। তো আসেন, আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেললাম, আর অল্প একটু বিষয় শিখবো, এরপর ইনশাল্লাহ আশা করি ক্লাসটা আপনাদের শেষ করে দিব। আপনি অনেক কিছুই আশা করি জুমলা সম্পর্কে তথ্য পেয়ে যাবেন, ধারণা পেয়ে যাবেন। এরপরে আমরা যে বিষয়টা শিখব, সেটা হচ্ছে কি, আচ্ছা, সিফাত মৌসুম হিসেবে খবর আসবে, এবার সিফাত মৌসুম হিসেবে মুক্তাদা আসবে, সিফাত মৌসুম। এবার শিখবো আমরা টাইপ 4।
টাইপ 4 এর ভিতরে কিভাবে মুবতাদা খবর হতে পারে। যেরকম টাইপ 4 এ আছে, টাইপ 4 এ যদি আমরা দেখি এখানে লক্ষ্য করি, যেটা আমরা দেখব সেটা হচ্ছে মুবতাদা খবর। তাইলে আমরা এখানে যদি দেখি মুবতাদা, মুবতাদা যোগ খবর, খবরটা কি হবে? খবরটা হবে মাউসুফ, মাউসুফ যোগ সিফাত। ঠিক আছে, সিফাত। তাহলে এখন এটা একটু এক্সাম্পল দেখি, যেরকম হাযিহি ইসমে ইশারা দ্বারা দেখি, যদি হাযিহি এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা, এরপরে এই যে মাউসুফ লিখতেছি ওয়ারদাতুন, ওয়ারদাতুন জামিলাতুন। ওয়ারদাতুন জামিলাতুন, ঠিক আছে, এতটুকু হলে মিলে এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত, মাউসুফ আর সিফাত মিলে খবর, আর এই একটা হচ্ছে মুবতাদা। ঠিক আছে, এই হাদিহি হচ্ছে মুবতাদা, আর এই অর্দাতুন হচ্ছে সুন্দর, হ্যাঁ, আর মানে ফুল, জামিলাতুন বাগান, বা অর্দাতুন হচ্ছে বাগান আর জামিলাতুন বাগান সুন্দর, কি হচ্ছে বাগানের ফুল সুন্দর। ঠিক আছে, সেটা আমি বলতে পারি, এই হচ্ছে বিষয়। বাগানটি সুন্দর এটাও বলতে পারি, এই ফুলটা সুন্দর সেটা আমি বলতে পারি। আচ্ছা, এটা একটা গেল। অর্থে আমাদের দরকার নেই, আমাদের বেসিক খেয়াল করে অর্থটা পরে আসবে, অর্থের ব্যাপারটা তো অবশ্যই দরকার, সেটা পরে, আগে বেসিকটা ক্লিয়ার করি। লাইলাতুন, এই যে এই একটা টাইপের লাইলাতুন মুবারাকাতুন, মুবারাকাতি, তুন, 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 কারণ আমরা কি জানি, সিফাত মাউসুফ যা হয় তাই হবে, সিফাত মাউসুফ, সিফাতও যা হবে মাউসুফও তা হবে, সিফাত এক বচন হলে মাউসুফ এক বচন হবে, সিফাত স্ত্রীবাচক হলে মাউসুফ স্ত্রীবাচক হবে, কারণটা কি, তাবি মাতবুর একটা সম্পর্ক, ঠিক না, তাবি মাতবুর একটা সম্পর্ক। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, হ্যাঁ, আর এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। নাম্বার 3টা দেখি, নাম্বার 3তে কি আছে, হুমুল মুআল্লিমুন, হুমুল এটা মুবতাদা, আল মুআল্লিমুনা, লিমুনা, হ্যাঁ, এটা হচ্ছে মাউসুফ, আল মাহিরুনা, আল মাহিরুনা, আল মুআল্লিমুন আল মাহিরুনা, তাহলে এটা হচ্ছে মাউসুফ, সিফাত মাউসুফ মিলে কি হয়েছে, এটা খবর হয়েছে, আর এটা কি ই হয়েছে, একে বলা হয় মুবতাদা হয়েছে, সিফাত এটাকে জুমলা ইসমে, এটা কি মুরাক্কাবি মুফিদ হয়েছে, ঠিক আছে, অর্থপূর্ণ। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলি নাম্বার 4-এ, সেটা হচ্ছে কি, আল কোরআন, আল কোরআনু কিতাবুন, কিতাবুন কারিমুন, কারিমুন, আল কিতাবুন কারিমুন। দেখেন, তাহলে এতটুকু হচ্ছে মাউসুফ, আর এতটুকু হচ্ছে এই এখানে মাউসুফ সিফাত মিলে খবর, আর এখানে হচ্ছে মুবতাদা, তাহলে মুবতাদা মিলে মিলে কি হচ্ছে, জুমলা ইসমে মুরাক্কাব মুফিদ। ঠিক আছে, আর এই শব্দ সম্পর্কে যদি তথ্য বের করতে চান, হাজা কি ইসমে ইশারা, আর এটা কি ইসমে ইশারার পরে যেটা আছে মুশারুন ইলাই, এরকম করে আপনি অনেক তথ্য বের করতে পারেন। এই বেসিক গ্রামার গুলো যদি আপনার ভালো করে জানা থাকে, আর সেই বিষয়গুলো যদি আপনি জানতে চান, শিখতে চান, এখান থেকে এই ক্লাসে তো আর সেটা আলোচনা করা সম্ভব না, তো সেটা যদি সম্পর্কে জানতে চান, অবশ্যই আমার এখানে এই নির্ভুল আরবি বাক্য গঠন সম্পর্কে কিছু তথ্য আছে, আলোচনা আছে আমার আলাদাভাবে বেসিক গ্রামারে, সেখান থেকে আপনি সেই প্লেলিস্ট থেকে আপনি দেখে আসতে পারেন। অলরেডি আমি শুরু করেছি সেখানে কিছু আলোচনা, সেখানে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে, তবে আপনাদেরকে হালকা পাতলা যতটুকু বোঝানো যায় আমি একটা তথ্য ধারণা দিয়েছি। হ্যাঁ, আর এটার জন্য আমার চ্যানেলে এখানে প্লেলিস্টই আছে, সেই প্লেলিস্টের ভিতরে যে নির্ভুলভাবে আরবি বাক্য গঠন এরকম নামে প্লেলিস্ট আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আচ্ছা, তাহলে এটা গেল, আমরা মোটামুটি একটা পর্যায়ে শিখলাম, যে এরপর আমরা যদি নাহনু তালিবুনা মুজতাহিদুন, আরেকটা যদি আমি আমি আপনাদেরকে আরো দুই একটা বাক্য দেখাই, যে আপনাদের দুই একটা বাক্য দেখালে যদি পরীক্ষায় বাই চান্স এগুলো আসে, তো আপনি কিভাবে অ্যান্সার করবেন সেটা দেখাই। এখানে 4টা দেখালাম, সিফাত মাউসুফ, খবরটা সিফাত মাউসুফ, মুবতাদাও কি সিফাত মাউসুফ হতে পারে না স্যার? অবশ্যই হতে পারে ভাই। হ্যাঁ, এখানে যে বিষয়টা সেটা খেয়াল করতে হবে, যে সিফাত মাউসুফ হওয়ার জন্য শর্তগুলো খেয়াল করতে হবে, মুবতাদাকে সিফাত মাউসুফ বানাবেন না খবরকে সিফাত মাউসুফ বানাবেন, সেটা হচ্ছে আপনার উপর, আপনি যদি সিস্টেম বুঝেন, আপনি যদি সিস্টেম বুঝেন তাহলে আপনার পক্ষে সব
সম্পূর্ণ করা ইজি। এরপরে কি দেখেন নাহনু, এই নাহনু মুবতাদার স্থানে আছে। এরপরে তালিবুন, তালিবুনা, নাহনু তালিবুনা মুজতাহিদুনা, মুজতাহিদুনা, আমরা পরিশ্রমী ছাত্র, আমরা পরিশ্রমী ছাত্র। ঠিক আছে, তাহলে এই যে এতটুকু হচ্ছে খবর আর এতটুকু হচ্ছে মুক্তাদা। ঠিক আছে, আরেকটা যদি বলি সেটা হচ্ছে এটা গেল কি নাম্বার 5। আর এখন যেটা দেখাবো নাম্বার 6, সেটা হচ্ছে আনা আবদুন, আনা আবদুন। এটাও যদি বাই চান্স পরীক্ষা আসে আনা আবদুন, তাহলে আবদুন হবে কি মুমিনুন, মুমিনুন। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে এই আব্দুল হচ্ছে মাউসুফ, আর এটা হচ্ছে সিফাত, সিফাত মাউসুফ, আর এটা হচ্ছে কি মুক্তাদা। ঠিক আছে, দেখেন বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন রকমের হতে পারে, আপনাদের কাছে সেই ধরনের ঝামেলাটা থাকতে পারে। তো সেই বিষয়টা আমরা এখন শিখলাম যে কিভাবে কিভাবে হতে পারে। তো আমরা টাইপ 4 শেষ করলাম, আমরা এখন টাইপ 5 দেখব। টাইপ 5 দেখে আর টাইপ 6 দেখে আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। তো আমাদের আর ঝামেলা থাকবে না। ঠিক আছে, মানে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়াটা কি কি অংশ দিয়ে কিভাবে কিভাবে গঠিত হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনি একটা বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আশা করি এখান থেকে। আর যদি আপনারা যদি এর চেয়ে আরো এলোবোরেট আলোচনা চান, এর থেকে আরো গভীর আলোচনা জানতে চান গ্রামার সম্পর্কে, এই শব্দ বাক্যগুলো সম্পর্কে, তাহলে তো আপনাকে বললাম যে আমার এখানে প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টের ভিতরে আমি মাত্র শুরু করেছি আলোচনাটা যে কিভাবে আরবি বাক্য নাহু অনুযায়ী গঠন করতে হয়, সেখানে আপনি পেয়ে যাবেন নির্ভুল আরবি ও আধুনিক আরবি বাক্য। আচ্ছা, এরপর আসেন আমরা আমরা টাইপ শেষ করলাম, এটা কি টাইপ 4 শেষ করলাম। টাইপ 4 থেকে আমরা 6টা উদাহরণ দেখলাম। এবার আমরা টাইপ 5 দেখব। টাইপ 5 মুক্তাদা খবর হওয়ার জন্য টাইপ 5 এ কি আছে? টাইপ 5 এ আছে মুক্তাদাটা দমির হবে। মুক্তাদাটা কি হবে? দমির হতে পারে। মুক্তাদাটা দমির হবে, মুক্তাদাটা দমির হবে। দেখেন কোরআন শরীফে আপনি এরকম প্রচুর পড়েন, হাদিস শরীফে আপনি প্রচুর পড়েন, আরবি ভাষাতে তো আছি। মুক্তাদাটা কি হবে? দমির হবে। ঠিক আছে, মুক্তাদাটা তো দমির হবে, খবরটা একাই হবে, যে কোনো শব্দ দিয়ে হবে। এই একটা, তাহলে এক্সাম্পল 1-এ যদি আমরা দেখি হু আল্লাহ, হু আল্লাহ মানে কি? কুল হু আল্লাহু আহাদ বলি না? তাহলে হু আল্লাহু, হুয়া এখানে মুক্তাদা আর আল্লাহ কি খবর, হু আল্লাহ। এরপর 2 নম্বরে যদি বলি হুয়া মুহাম্মদ, হুয়া মুক্তাদা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বরে যদি দেখি যে আনা তালিব, আনা তালিব, আনা তালিবুন। ঠিক আছে, এই মুবতাদা, এর হচ্ছে খবর। এরপরে নাহনু, আমরা পরীক্ষার্থী। যদি বলি আমরা পরীক্ষার্থী, তাহলে কি বলবো? নাহনু মুমতাহিনুন, নাহনু নাহনু মুমতাহিনুন, আমরা পরীক্ষার্থী। তাহলে মুমতাহিনুনা, নাহনু মুমতাহিনুনা। এই যে এটা মুবতাদা, এটা খবর, আমরা পরীক্ষার্থী। ঠিক আছে, তো এরকম করে আপনি আরো বলতে পারেন নাহনু। আরো কিছু আমি উদাহরণ দেখাই, এইগুলো 4টা, এইগুলোর মাধ্যমে আপনার হতে পারে যে মুবতাদাটা কি দমির হতে পারে। তাহলে এগুলো কি দমির, এখন কি ধরনের দমির, সে দমির গুলো আপনি চাইলে বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন। এবার আল্লাহ এখানে কি আছে সেটা আপনি জানতে পারেন। কিভাবে কি হলো না হলো বিস্তারিত শব্দ আপনি জানতে চান, সেগুলো যদি জানতে চান অবশ্যই আমার এখানে প্লেলিস্ট আকারে এই গ্রামার গুলো সম্পর্কে আলোচনা করে রেখেছি, আর সামনে আরো আসবে। সেগুলো আপনি যদি আমার সাথে যুক্ত থাকেন, আপনারা যদি ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, এবং আপনারা যদি এই একটা বিষয় যে আপনারা যারা এখানে আমার এখানে ক্লাস করবেন, আমি আপনাদেরকে নিয়ে টার্গেট আছে যে সামনের যে নতুন নিয়মে যে পরীক্ষাগুলো আসবে সেগুলো নিয়ে আমি ভিডিও করব। এবং আমার এখানে এই চ্যানেলে যদি আপনারা 10,000 সাবস্ক্রাইবার যখন পরিপূর্ণ করে ফেলবেন, এরপর থেকে আমি আপনাদের সাথে লাইভ ক্লাসে ইনশাল্লাহ অ্যাটেন্ড করার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমার মূলত টার্গেট, যে আপনারা যদি রেগুলার করেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে রেগুলারলি সময় দেবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই 4টা স্টেপ দেখলাম যে মুক্তাদার কি হবে? দমের অবস্থায় আসবে, মুক্তাদার দমের অবস্থায় থাকবে। দেখেন মুক্তাদার কত চরিত্র ধারণ করলো মুক্তাদা, ঠিক না? তো এই মুক্তাদা কিরকম কিরকম হতে পারে, আর খবর একা আসতে পারে। আচ্ছা, তাহলে এখন খবরও কি এরকম হতে পারে না? হ্যাঁ, হতে পারে, সেটা আমাদের এখন দরকার নাই। আমরা জাস্ট বেসিক টু শিখি, এরপরে আস্তে আস্তে আমরা ওই যে বললাম, আপনারা যখন এখানে আমার সাথে থাকবেন, দেখবেন, এলো বেসিক অর্জন করবেন, তখন একসময় আপনি সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসেন আমি আরো কয়েকটা উদাহরণ দেখাই। আমরা এখানে 4টা উদাহরণ দেখলাম, এরকম ধরনের আরো কয়েকটা যদি উদাহরণ কথার কথা আপনার পরীক্ষার হলে আসলো, তাহলে আপনি কিভাবে অ্যান্সার গুলো করবেন, ঠিক না?
তাহলে এখন যদি বলি হুম হুমুল মুসলিমুন, ঠিক না, হুম মুসলিমুন, হুম তারা মুসলমান, ঠিক না, হুম মুসলিমুন কিংবা হুমুল মুসলিমুনা, যেটা বলি মুসলিমুনা। দেখেন এই একটা, এটা মুবতাদা, এটা খবর। আচ্ছা, এরপরে যদি বলি আহ, 6 নম্বরে, 6 নম্বরে যেটা আছে আহ, এটা এখানে শুরুতেই আছে নাহনু। এই যে দেখেন নাহনু, এটা মুবতাদা অংশে আছে, কিন্তু পরেরটা মুজফ মুজফ ইলাইহি মিলে খবর হয়েছে। সেটা আমাদের দেখার বিষয় না, কি হয়েছে খবরটা যেভাবেই হোক, আসহাবু খবর হলেই হবে, আসহাবুল হাক্কি, হাক্কি, তাহলে এতটুকু মিলে খবর, ঠিক আছে, আর এতটুকু মিলে মুবতাদা, একটা গেল। এরপরে আরেকটা আমি দেখাই, সেটা হচ্ছে যে ফেলও হতে পারে, যেরকম আনতা, এটা হচ্ছে মুবতাদা, তাকাল্লামতা, তাকাল্লামতা, এটা একটা হতে পারে। হুম, এই একটা হতে পারে, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুবতাদা। তো 8 নম্বরে যদি দেখাই, 8 নম্বরে হতে পারে যে আনা বাংলাদেশি, ঠিক আছে, যে এটাকে যদি লিখি আনা মুবতাদা বাংলাদেশি, বাংলাদেশুন, দেখেন এটা হচ্ছে খবর। তো এরকম করে আপনি বলতে পারেন। এই 8টা এখানে আমরা উদাহরণ দেখলাম, এটা কোনটা টাইপ 5 এর ভিতরে দেখলাম। এরকম করে মুবতাদা খবর হতে পারে, চিনার কোনো জটিলতা নাই। দেখেন মুবতাদা খবর সম্পর্কে তথ্য দিলাম। তো এরপরে আসেন আমরা টাইপ 6-এ চলে যাব। টাইপ 6 দেখে আমরা আহ, একটা ভালো ধারণা পাবো যে কি কি ভাবে হতে পারে। টাইপ 6-এ আছে, এটাই আজকে আমাদের মতো শেষ। টাইপ 6টা, এটা হচ্ছে আদাতুল ইস্তেফহাম ওয়াল ইসমে ইশারা। তা আমরা ইসমে ইশারা একটু দেখবো, অলরেডি দেখেছি একবার, তারপর আমরা একটু দেখব যে কি আছে, যে টাইপ 6-এ কি আছে। যে টাইপ 6-এ আছে যে 1 নাম্বার যে টাইপ 6-এ, সেটা হচ্ছে মুবতাদাটা, মুবতাদাটা মুবতাদাটা কি হবে, আদাওয়াতুল ইস্তেফহাম ওয়া ইসমে ইশারা। ইশারাতু, এটা মিলে এটা মুবতাদার এরকম হবে, আর খবর আলাদা হবে। খবর যেটা যেভাবেই হোক না কেন, মুবতাদা মুজাফ মুজাফ ইলাইহি মিলে হোক, সেটাই হোক খবরেই, তাহলে মুবতাদাটা একটু ভিন্ন হবে। তাহলে এবার আসি এক্সাম্পল 1-এ দেখি, যেরকম বলছে কাইফা, কি বলছে, কাইফা আনতা, আপনি কেমন আছেন, তাহলে এটা কি মুবতাদা আর এটা কি খবর। আদাতুল ইস্তেফহাম মুবতাদা খবর, দেখেন এই ধরনেরও জুমলা হয়। এরপর 2 নম্বর যদি আমরা বলি, 2 নম্বর যদি বলি যে কাইফা হালুকা, তো এখানেও কি এটাই মুবতাদা, আর হালুকা খবর, এতটুকু খবর, ঠিক আছে, প্রথম অংশ মুবতাদা, পরের অংশ খবর। আচ্ছা, এরপরে যদি আপনাকে 3 নম্বরটা দেখাই, 3 নম্বরটা হচ্ছে আইনা তাজহাব, তাহলে এখন প্রথম অংশ কি মুবতাদা আইনা তাজহাবু, পরের অংশ ফেল, তাই বলে কি আপনি এটাকে খবর বলবেন না? অবশ্যই খবর, যেহেতু শুরুতে এসএম আসছে। তাজহাবু, যেহেতু আদাতুল ইস্তেফহামটাই কি মুবতাদা হিসেবে আসছে, তাজহাবু, ঠিক আছে, তাহলে এটা খবর, এটা মুবতাদা। নাম্বার যদি 4 দেখাই, মাতা, এটা কি মুবতাদা, তারপরে জাহাবা, জাহাবা রকিবুন, এখন বলতে পারে জাহাবা রকিবুন স্যার, এটা তো আসছে ফেল এবং ফাইল, ফেল ফাইল হয়ে এটা তো জুমলা ইসমিয়া না, এই যে শুরুতে আমার মাথা আছে, হ্যাঁ, এটাকে আপনি জুমলাতুল ইনশাইয়া বলতে পারেন না, জুমলাতুল ইনশাইয়া এখানে বলার সুযোগ আপনি না। ইস্তেফামে আদাতুল ইস্তেফাম হিসেবে আমি মুবতাদাকে নিয়েছি, আদাতুল ইস্তেফামকে আমি কি মুবতাদা হিসেবে, এখানে জুমলা ইনশাইয়া বলার সুযোগ আমি রাখছি না। হ্যাঁ, যদি আপনি বলতে চান অসুবিধা নাই, কিন্তু আমি সেই তো এখানে পদ্ধতি রাখছি না, আমি এখানে কি করছি, জুমলাতুল ইসমিয়া হিসেবে বানাচ্ছি এই যে আদাতুল ইস্তেফামকে। এই একটা বিষয়, এই একটা গেল। এরপরে আরো যদি
এরকম ইস্তেফহাম দিয়ে যদি আরো দু একটা উদাহরণ দেখাই, আমার কাছে আরো দু একটা উদাহরণ আছে। তো আমি যদি একটু দেখাই সেই উদাহরণটা, এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি বিষয়টা। এরপর ইসমে ইশারা দিয়ে দু একটা দেখিয়ে দিব। আশা করি আজকের মতো যেই টপিকটা আপনাদেরকে দেখালাম, এই টপিকের উপরে যদি এই ক্লাসটা বারবার করেন, এইরকম তথ্যবহুল ক্লাস আপনি অনলাইন জগতে আর সেকেন্ড টাইম আছে কিনা আমি জানি না, আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনি পাবেন কিনা আমি তা জানি না। তাহলে এবার আসেন নাম্বার 5-এ আসেন। নাম্বার 5-এ যেটা আছে মাতা, মাতা ইয়ারজিউ। এত তথ্যবহুল ক্লাস আপনাকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরবি প্রভাষক পদে পড়াবে কিনা আমি তা জানি না, তবে আমি যতটুকু দেখাচ্ছি এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য, যাতে করে সহজে কিছু করতে পারেন। তাহলে এই মাথাটা কি মুক্তাদা আর ইয়ারজিউ কি খবর। মুক্তাদা কারণ আদাতুল ইস্তেফহামকে আমি কি নিয়েছি, মুক্তাদা হিসেবে নিয়েছি, আবার ইসমে ইশারাকে মুক্তাদা হিসেবে নিয়েছি। মুশার নিলেই না দিয়ে সেটাকে মুক্তাদা নিয়েছি। আরেকটা হচ্ছে 6 নম্বরে যে মিন আইনা। দেখেন মিন হরফে জার, এরপরে মিনকে হরফে জার, এই যে আইনা আছে এই এতটুকু পুরোটাকে মিমটাকে না ধরে শুধুমাত্র এই আইনাকে ধরেছে আর এটাকে হরফে জার হিসেবে ধরেছে, ঠিক আছে। এটাকে হরফে জার হিসাবে বিবেচনা করেছি আর আইনা হচ্ছে মুক্তাদা ধরেছি। জিইতা জিইতা ওয়া ইলাল আইনা তুসাফিরু তুসাফিরু। তাহলে দেখেন এই যে এতটুকু হচ্ছে মুক্তাদা আর এই এখানে যা আছে কি বিষয়টা আছে না না আছে সেই বাক্য বিশ্লেষণ যদি আপনি যান, তাহলে অবশ্যই আমার এই যে আরবি বাক্য বিশ্লেষণে যে কিভাবে তারকিব করতে হয় এখানে একটা নতুন আপনার বলতে আমি নতুন নতুন স্টাইলে যত তারকিব হয় কি কিভাবে কি করতে হয় সেগুলো বিস্তারিত ওখানে দেখানোর চেষ্টা করছি। কিভাবে তারকিব করতে হয় এই প্লে লিস্টের মাধ্যমে আপনি আস্তে আস্তে চাইলে সেখান থেকে শিখতে পারেন এই তারকিবগুলো। তো এখানে আমি তারকিব করছি না, তাহলে এটা মুক্তাদা, এটা খবর, এটা মিলে জুমলা ইসমিয়া, এটা মুরাক্কাবে মুফিদ। ঠিক আছে, আমি জাস্ট হালকা পাতলা কিছু চাকরির পরীক্ষার জন্য যা দরকার সেটা বলে দিচ্ছি। তো এই ছিল আমাদের নাম্বার 6 টাইপ। 6 এর ভিতরে আরেকটা টপিক ছিল ইসমে ইশারা। ইসমে ইশারার 2-3টা আমি উদাহরণ দিয়ে দিই, আপনি বুঝতে পারবেন। তো এটা আদাতুল ইস্তেফহাম দিয়ে দেখলাম, আদাতুল ইস্তেফহাম কিভাবে ইসমে ইশারার কাজ করে। তো আশা করি আমাদের ক্লাস শেষ পর্যায়ে আর 2-3টা উদাহরণ দেব, উদাহরণ দিলে হয়ে যাবে। এবার ইসমে ইশারা যেরকম যালিকাল কিতাব, যালিকাল কিতাব কোরআন শরীফের প্রথম আয়াত না সূরা বাকারার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর। এখানে কি মুক্তাদা এই যে ইসমে ইশারা আর মুশারুন ইলাই এটা না, এখানে মুশারুন ইলাই এবং মুক্তাদা এখানে সেই হিসাবে ব্যবহার করে না, কারণ পরবর্তী শব্দের একটা ব্যাপার আছে, আলোচনা আছে সেটার উপর ভিত্তি করে, কারণ আলিফ লামের একটা কথাবার্তা আছে, ঠিক আছে। সেই কারণে এখানে মুশারুন ইলাই হিসাবে ব্যবহার করা যাবে, অসুবিধা নেই, কিন্তু আমি এটাকে খবর হিসাবে ব্যবহার করতে পারবো আর এটাকে মুক্তাদা হিসাবে ব্যবহার করতে। আবার যদি বলি হাদা হাদা কলামুন, এই যে দেখেন হাজা কলাম, তাহলে এটা মুক্তাদা, এটা খবর, বুঝলেন না। এরপরে উলাইকা হুমুল মুফলিহুন কোরআন শরীফের আয়াত, উলাইকা, ঠিক না। এখন যদি আমরা উলাইকা বলি বা তিলকা, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ কোরআন শরীফের যে আয়াত, সেটা যদি আমরা একটু বলতে চাই, তাহলে এখন একটু দেখি যে কিভাবে আমরা বলবো। আচ্ছা, দেখতেছি যে উলাইকা, উলাইকা হুম, এই যে উলাইকা মুক্তাদা, হুম মানে খবর, ঠিক আছে। এরপরে যদি আমরা তিলকা বলি, তিলকার রুসুল, তিলকার রুসুল, তিলকার রুসুল ফতন, তাহলে এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর, ঠিক আছে। বুঝতে পেরেছি, এটা ইসমে ইশারা দিয়ে এখানে মুক্তাদা হিসাবে এদেরকে রেখেছে। তো আশা করি আপনাদের সাথে যে আলোচনা করলাম আজকে, সে আলোচনার ভিতরে এই যে গাইডটার ভিতরে যে প্রথম টপিকটা ছিল মুক্তাদা খবর নির্ণয় করার জন্যে, এই মুক্তাদা খবর নির্ণয়ের ক্ষেত্রে যত ধরনের টাইপ হতে পারে আমি আপনাদের সামনে আলোচনা করে তুলে ধর, আরও হতে পারে, আরও বিভিন্ন ধরনের হতে পারে, অতটা জটিল আপনাদের জন্য আসে না। তো সেগুলো আমি লক্ষ্য রেখে আপনাদের জন্য ওইভাবে আলোচনা করলাম, যাতে করে আপনি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পারেন, বুঝতে পারেন, সেরকম একটা কিছু, ঠিক আছে। তো আপনি যদি আমার সাথে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই জার্নিটা করেন, আশা করি আপনার অবশ্যই সফলতা আসবে, যেহেতু এখানে লেখাই আছে কোর্সটার নাম AQSC, অর্থাৎ অ্যারাবিক
কুইক সাকসেস, অ্যারাবিক কুইক আরবিতে দ্রুত সফলতার একটা কোর্স, আরবিতে দ্রুত সফলতার একটা কোর্স। এই কোর্সটার নাম আমি এই কারণে এই AQSC নাম দিয়েছি, ঠিক আছে? যদি থাকেন ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।